আমেরিকায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন প্রভা। প্রবাসে থেকেও দেশের গৌরব। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি নিউ ইয়র্কে এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ডে এই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। পুরস্কার হাতে পেয়ে প্রভা উচ্ছ্বাসিত এবং জানালেন নতুন চ্যালেঞ্জের কথা। অভিনয়ের পাশাপাশি নতুন পেশা হিসাবে মেকআপ আর্টিস্ট হিসেবেও তিনি ব্যস্ত। অভিনন্দন প্রভাকে। এদিকে বিজয় দিবসে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানালেন। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের অবদানকে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম। বীর প্রতীক উপহার সামগ্রী তুলে দেন সিনিয়র সচিব নাসিমুল গনি ও সচিব ইসরাত চৌধুরী। বিজয় দিবসে জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালিতে সার্জিস আলমের প্রতিবাদী বক্তব্য। মুজিববাদ, নাগরিক অধিকার এবং সাম্যের বার্তা নিয়ে তিনি বলেন, দাস নয়, আমরা নাগরিক হয়ে উঠব। এছাড়া নরেন্দ্র মোদীকে উগ্রবাদ প্রসঙ্গেও হুঁশিয়ারি দেন তিনি। বিজয় দিবসে ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা সড়ক দুর্ঘটনায় ৩ জনের করুণ মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে একজন। ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া বাস স্ট্যান্ডে বাসের ধাক্কায় প্রাণ হারান মামুনুর রহমান ও মোহাম্মদ গুপি শেখ। নগরকান্দা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় ৮ম শ্রেণীর শিক্ষার্থী খালিদ মাতবর। নারায়ণগঞ্জে স্মৃতিস্তম্ভে ফুল দেয়া নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১২। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিজয় দিবসের স্মৃতিস্তম্ভ ফুল দিতে গিয়ে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে অন্তত ১২ জন আহত হন। গুরুতর আহত যুবদল কর্মী মোহাম্মদ রতনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সংঘর্ষে সময় ইট পাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বছর জুড়ে ওটিটিতে ফেরা ১০ সিনেমা ও সিরিজ। ২০২৪ ওটিটি হিট হয়েছে। ২০২৪ সালে ওটিটিতে মুক্তি পাওয়া সেরা ১০ সিনেমা ও সিরিজ নিয়ে থাকছে এবারের আয়োজন। হইচই, টর্কি, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে এই বছর বেশ কিছু চমকপ্রদাহ কন্টেন্ট দেখা গেছে। বাঙালি কিতাব, পঞ্চায়েত সিরিজ ৩, সিটাডেল ও ইট অ্যান্ড উইথ আস সহ সেরা আলোচিত সিরিজগুলো দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। এবার রাশিয়ায় $২৫০ মিলিয়ন পাচার করেছে আসাদ সরকার।